মানে আপনি বলছেন যে বিএনপি ম্যাচিউরড হলে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে হবে। এখন বিএনপি সেই ম্যাচুরিটি আছে বলে আপনার মনে হচ্ছে কিনা? আর আপনার কাছেই কি না, মনে হয় নাই। কোনো মানে আপনার কাছে কোনো ধারণা পেয়েছেন কিনা বা আলোচনা শুনেছেন কিনা কে হবেন না, রাষ্ট্রপতি? আমরা যতটুকু বুঝতে পারছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হবেন। এবং এটা আমি কিন্তু তাকে মনে করছি না যে তিনি অযোগ্য বা এরকম কিছু, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। হুম, আহ, সেটা যেন আমার ভুল ভুল বোঝাবুঝি না হয়। আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি, তিনি একজন ডিসেন্ট পলিটিশিয়ান, বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি এটা ডিজার্ভ করেন না, প্রশ্নটা সেটা না। কিন্তু তিনি বিএনপির কিন্তু একটা দেখবেন কিছু রোগ আছে, আমরা বলি খাসলত। বিএনপি খাসলতটা হচ্ছে তারা দেখবেন দুটো কিছু কিছু, ওই যে বলে না যে সে পুরুষ মানুষ কোন জায়গায় আটকায়, নারী কোথায় আটকায়, এরকম বিভিন্ন কথা আছে না। বিএনপি কোথায় আটকায় এটা আপনাকে চিন্তা করতে হবে। বিএনপি আটকায় রাষ্ট্রপতি এবং সেনা প্রধান বসানোর ক্ষেত্রে ঐতিহাসিকভাবে। হুম। তারা দেখবেন যে আব্দুল সাত্তার সাহেবকে, একজন 80 বছরের বৃদ্ধ, তাকে রাষ্ট্রপতি বানানোর জন্য আপনার উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি যেন রাষ্ট্রপতি হতে পারেন সেজন্য সংবিধান সংশোধন করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন দি অ্যামাউন্ট অফ মানে স্টুপিডিটি, যে একজন 80 ও 80 প্লাস বয়সের একজন মানুষ, যিনি উপরাষ্ট্রপতি, মানে অর্থাৎ যখন জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন, তখন তো রাষ্ট্রপতি পদটা তার মানে খালি হলো। এখন সেখানে নির্বাচন দিতে হবে। বিএনপির ভেতরে একাংশ এবং সেনাবাহিনীরও একটা অংশ, তারা চান নাই যে শহীদ প্রেসিডেন্টের স্ত্রী তিনি এসে এই জায়গাটা গ্রহণ করুক। কিন্তু ওই যে 40 দিনের একটা ব্যাপার আছে বাঙালি বধুর, হুম। এই সুযোগে তারা হচ্ছে আপনার আব্দুস সাত্তার, যিনি তখন উপরাষ্ট্রপতি ছিলেন, এবং বাংলাদেশের সংবিধানে উপরাষ্ট্রপতি পদে থেকে আপনি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন না, কোনো বিধান ছিল না, কিন্তু তিনি যেন পারেন এবং বেগম খালেদা জিয়াকে যেন আটকানো যায়, সেই জন্য একটা সংবিধান সংশোধন করেছে বাংলাদেশের 6th অ্যামেন্ডমেন্ট। হুম। এই হলো ৮০ তাদের বছরের বৃদ্ধের কথা আন্ডারস্ট্যান্ডিং অফ বলছেন, এখন পলিটিক্স। ৮৬ বছরের বৃদ্ধ বা আরো বেশি হয়তো হয়ে যাবেন ডক্টর ইউনূস বলি থাকলে। বলি আমি বলি হ্যাঁ, হ্যাঁ। আমি বলি মানে বৃদ্ধ এটা হলো ছাড়া তাদের বুঝি নাই। আন্ডারস্ট্যান্ডিং অফ হুম, পলিটিক্স অ্যান্ড কনস্টিটিউশন, যে এই একজন ব্যক্তিকে এটা এক জায়গায় বসানোর জন্য তারা সংবিধান সংশোধন করে ফেলেছে। আর এখন যখন আমরা গণ অভ্যুত্থানের পরে বললাম যে সংবিধান পরিবর্তন করা দরকার, তখন তারা এটাতে দেখবে একেবারে ছ্যাঁত করে উঠলো যে না, করা যাবে না ইত্যাদি। তো এই যে রাষ্ট্রপতির এটা একটা, তারপর বি চৌধুরী, হুম। যিনি দলের প্রতিষ্ঠাতা মহাসচিব, তাকে তো আপনি দেখেছেন, আপনার মনে আছে যে কিভাবে প্রায় অপমান করে বাধ্য হয়ে তাকে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। কারণ হচ্ছে তিনি দলীয় সিদ্ধান্ত, তখন ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ কথাটা ব্যবহার করেন নাই কোনো একটা বাণীতে হুম। কিংবা কিছু একটাতে, তখন দল চাপ দিয়ে তাকে আপনার রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিল। এরপর তারা ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি বানালো। সেই ইয়াজউদ্দিন সাহেবই 111-এর কারিগর। ঠিক আছে। তারপরে হচ্ছে এখন আবার এখন কাকে দেবে, এগুলো নিয়ে বিএনপির মধ্যে টেনশন আছে, মানে ভেতরে ভেতরে যে দলের লোক দিলে আবার এই ধরনের সমস্যা, দলের লোক দিলে এখানে কি তাদের যে আচ্ছা, সমস্যা ধরেন, শেষ করেন। হ্যাঁ, শেষ করেন, শেষ করেন। দলের একজন একজন দলের একজন ব্যক্তিত্ব সম্পন্ন বড় নেতাকে রাষ্ট্রপতি বিএনপি বানাতে চায় না। আবার না বানিয়ে উপায় নাই, কেন বানাতে চায় না? কারণ তার তো দলে অনুসারী আছে। তো তিনি রাষ্ট্রপতি হলে তো ওই আজ্ঞাবহ লেফট রাইট করবেন না। এই জন্য তার বিএনপি দরকার একজন ওই চুপ্পু মার্কা একজন রাষ্ট্রপতি হলে বিএনপির জন্য সবচেয়ে ভালো হয়। কিন্তু আবার দলের মধ্যে চাপ আছে যে এরকম নেতাকে, বড় নেতাকে রাষ্ট্রপতি বানাতে হবে। এগুলো নিয়ে বিএনপির ভেতরে আমরা চলতি ভাষা যেটা বলি বেড়াছেড়া অবস্থা। তো হুম, এখন আপনি সেনাবাহিনীর প্রসঙ্গটা আমি শুধু বলি, এটা ইন্টারেস্টিং, মানে আমার মনে হলো যে বলে রাখা ভালো। বিএনপি দেখবেন যাকে সেনাবাহিনী প্রধান বানায়, সেই বিএনপির যাকে বলে যে পেছন থেকে ছুরি মারে। হুম। এটার এরশাদ বলেন, 96-এর ওই যে নাসিম বলেন, তিনি একটা কুয়েট চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। তারপর আপনার এই যে ফখরুদ্দিন, ফখরুদ্দিন না মঈনুদ্দিন, মঈনুদ্দিন, ওই মঈনুদ্দিন ওই সময় যিনি, সেনাপ্রধান। মঈনুদ্দিন। হ্যাঁ, তো দেখেন আপনি যাদেরকে তারা বসিয়েছে, আপনি এরশাদকে বসিয়েছেন, আপনাকে সে ছুরি মেরেছে। আপনি নাসিমকে বসিয়েছেন, সে আপনার বিরুদ্ধে কু করার চেষ্টা করেছে। আপনি মঈনুদ্দিনকে বসিয়েছেন, সে 111 করে আপনার মানে মেরুদণ্ড ভেঙে আপনাকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। এখন এটা কিন্তু আমি সেলিব্রেট করছি না, এটা তার সাথে অন্যায় হয়েছিল, হুম, হুম। মানে জনাব তারেক রহমানের সাথে এটা না, অন্যায় যাকে হয়েছিল। বিশ্বাস কিন্তু করেন আমি, সেই বিশ্বাসঘাতকতার সুযোগ পায়। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার পয়েন্ট। তো এইগুলো ক্রাইসিসের মধ্যে বিএনপি আছে, এবং এই যে 40 বছর একটা দল বা 50 বছর একটা দল, তার কিন্তু এখনো পর্যন্ত এগুলো সেলফ অ্যাসেসমেন্ট নাই যে আমার হুম। এগুলো ঐতিহাসিক, যাকে বলে অ্যাকিলিস হিল, যেগুলো হচ্ছে আমার দুর্বল জায়গা, হ্যাঁ, যেখানে বরাবর হিট করলে আমি কুপকাত হয়ে যাই। কিন্তু তারা ওই একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মানে অনিবার্য, আপনি দেখতে পাচ্ছেন যে সে খাদের কিনারে পড়ে যাচ্ছে, কিন্তু আপনি তাকে বলতেছেন যে ভাই আপনি তো পড়ে যাচ্ছেন, কিন্তু সে পড়বেই, এরকমই একটা জায়গায় সে আছে। তো দেখা যাক তারা রাষ্ট্রপতি ইস্যুটা কিভাবে ডিল করে, তাদের 2/3 আছে এখানে। তো আমাদের আমাদের পপকর্ন নিয়ে বসে থাকা ছাড়া তেমন কোনো কাজ নেই। মানে আপনার আমরা তো আর ধরেন একটা রাষ্ট্রপতি একজনকে বসালাম, মানে প্রার্থী দিলাম, সেটা তো দিতে পারি আমরা কিন্তু নিয়ম অনুযায়ী, কিন্তু তাদের তো দুই এখানে কি তৃতীয়াংশ সেনা প্রধানের অবস্থান কিছু আছে কিনা? মানে যখন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো, একটা লামসাম কারণ হলো তার অসুস্থতা, তখনও সেনাপ্রধান দেশের বাইরে। এখন যখন আবার রাষ্ট্রপতি নির্বাচন, তখনও আবার এয়ার অ্যাম্বুলেন্সে মামাকে নিয়ে দেশের বাইরে গেছেন সেনাপ্রধান। মানে তিনি সবসময় এই সময়গুলোতে সেনাপ্রধান দেশের বাইরে থাকছেন। সেনাপ্রধান কি এখানে কিছু তাকে বাইরে পাঠানো বা বাইরে থাকুক এরকম কোনো বিষয় আছে?
সেনাপ্রধান তো আমি আমি আপনাকে শুনলাম, এটা অবশ্য আমি জানতাম না যে আচ্ছা। তিনি দেশের বাইরে চলে গেছেন বা চলে গেছেন বা দেশের বাইরে চিকিৎসার কারণে বা কোনো একটা কারণে গেছেন। তিনি তো ফিরবেন না এরকম কোনো বিষয় না। না, তিনি তো অবশ্যই ফিরবেন। এবং নির্বাচন তারও টাইম আছে, রাষ্ট্রপতি হুম, নির্বাচন তো এখনই হচ্ছে না, তফসিল ঘোষণা করা সেটাই হয়েছে কিন্তু বলছি। এখনো সময় আছে। মূল ব্যাপারটা হলো যে এটা সেনাপ্রধানের এখানে কোনো কানেকশন এরকম আমি মনে করি না। আর চুপ্পুর ব্যাপারটা হলো কি, চুপ্পুর ব্যাপারটা যে গ্রাউন্ডে তাকে সরানো হয়েছে, আমরা তো 1961 সালেই দাবিটা করেছি এবং সেই হুম, দাবিটা যৌক্তিক ছিল যে তাকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু বিএনপির এটা হলো দেউলিয়াত্ব যে তারা এখন এসে সরাচ্ছে কেন। আপনি তাকে লন্ডনে পাঠালেন চিকিৎসার কারণে, এসে সে এখন বলছে যে মানসিক ভাবে শারীরিক ভাবে অসুস্থ, এই কারণে সে চলে যাবে। যিনি 2 দিন আগে বলেছেন যে হুম, বিএনপি চাইলে আমি থাকবো, তাই না? মানে জিনিসগুলো তো মেলে হুম, না তো মেলে একটা না। একটার সাথে। হুম, মূল জিনিসটা আমি আপনাকে বলি, মূল জিনিসটা হলো যে বিএনপি সরকারের 6 মাস হয়েছে এবং এখন যদি তারা নতুন সরকার নতুন রাষ্ট্রপতি বসান, তাহলে নির্বাচনকালীন তারা তাদের একজন রাষ্ট্রপতি পাবেন, যেটা বিএনপির জন্য অত্যন্ত জরুরি। হুম। কারণ হচ্ছে বিএনপি অতীতেও আপনি দেখেছেন যে এবং ক্ষমতা ছাড়ার এমনিতেও মুহূর্তে, নির্বাচনকালীন অন্য কোন রাষ্ট্রপতি আসতেন তাছাড়া? ধরেন আপনি যদি বিএনপি আসার সাথে সাথে যদি তারা রাষ্ট্রপতিটা প্রথমেই রাষ্ট্রপতি আপনার পরিবর্তন করে ফেলতো, হুম, তাহলে বিএনপি সরকারের মেয়াদ এবং তাদের রাষ্ট্রপতি মেয়াদ একই সাথে শেষ হতো। হুম, কিংবা ধরেন ওই যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা এই যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা তারা বলে, এগুলো হুম। স্রেফ বোগাস। আমি হাজারটা আপনাকে উদাহরণ দিতে পারবো যে কোথায় কোথায় তারা সংবিধান লঙ্ঘন করেছে। তাদের প্রয়োজন হলে তারা সংবিধান লঙ্ঘন করবে হুম। বা সংবিধানকে তারা আসলে ভায়োলেট কিন্তু করতেই হবে, রাষ্ট্রপতি পরিস্থিতিটাই নির্বাচন এমন। করে যাওয়ার জায়গাটা তো তারাই করত। মানে যেই হোক না কেন সে বিএনপির রাষ্ট্রপতিই হতো পরবর্তী নির্বাচনের সময়। না ধরেন একসাথে মেয়াদ যদি শেষ হয়, তখন আপনি সেই পরিস্থিতিতে অন্য কেউ আসতে পারতো, সেটা তো বলা যায় না। কিংবা ধরেন অন্তর্বর্তী সরকারের সময় যদি যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় যদি আপনার একজন রাষ্ট্রপতি বসিয়ে দিত, ধরেন সবাই মিলে, এবং সেখানে যদি বিএনপির হুম, অতটা বিএনপি পন্থী কেউ না রাজি হতো। বসতো, হুম। তাহলে তো তিনি আসলে আপনার কন্টিনিউ করতেন। এটা বিএনপির জন্য একটা বিএনপি সমস্যা মনে করেছে আর কি। এখন যাই হোক, এগুলো নিয়ে রাষ্ট্রপতি ইস্যুটা তো বাংলাদেশে এখনো পর্যন্ত এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইস্যু না। কারণ হলো যে যাকেই দিক না কেন বিএনপির লোকই হবেন। আবার ধরেন এখন যিনি রাষ্ট্রপতি আছেন, এখন যিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, ধরেন যদি তিনি রাষ্ট্রপতি হয়ে যান, এটাও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো ফার্স্ট প্রেফারেন্স হিসেবে আছেন। এবং আমি মনে করি যে তার যে আপনার আজকে তো বিএনপির লোকের অভাব নাই, কিন্তু যখন বিএনপির কেউ ছিল না তখন তিনি ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ আমলে। তখন তো জনাব তারেক রহমানও লন্ডনে ছিলেন, কিংবা আপনার সালাউদ্দিন আহমদ তিনি শিলংয়ে ছিলেন। তো বা থাকতে বাধ্য হয়েছিলেন আমি ভাই বলবো। তো তিনি তখন একমাত্র ছিলেন যিনি দলটাকে ধরে রেখেছেন দেশের মধ্যে থেকে। ফলে তাকে আমি মনে করি যে রেকগনাইজ করা উচিত এবং তাকে একটা ডিউ অনার বিএনপি দেওয়া উচিত।